ফেরেশতারা গিয়া বলে, ও পয়গম্বর, আপনি যদি বলেন আল্লাহ বলেছিলেন তায়েফবাসীকে আমরা ধ্বংস করে দিব। নবী বলে, কেন? বলে, আপনার ওপর নির্যাতন আমার আল্লাহ সহ্য করতে পারেন নাই। মায়ের নবী এমন দরদওয়ালা নবী। নবী এবার ডাক দিয়া বলে, রে ফেরেশতারা, না না, তায়েফবাসীকে ধ্বংস করা যাবে না, তারা আমাকে চিনে না, যার কারণে আমার উপর নির্যাতন করে। আমি দুনিয়ার জমিনে গজব হিসাবে আসি না, আমি তো রহমত হিসাবে আসছি। সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা জগৎবাসীর জন্য রহমত স্বরূপ। কথা বলেন ঠিক নেই? গাছের জন্য রহমত। মায়ার নবী শুধু গাছপালা তরুলতার জন্য না, 18,000 মাখলুকাতের জন্য রহমত। সুবহানাল্লাহ। এরে যুবক সন্তান, তুমি আর আমি আমার মায়ার নবীকে চিনতে পারলাম না, অথচ জংলার প্রাণী পর্যন্ত আমার নবীকে চিনে। কথা বলেন ঠিক নেই? সাপ বিচ্ছু পর্যন্ত আমার নবীকে চিনে। আমার আল্লাহ মায়ার নবীকে সংবাদ দিলেন, ও নবী, আপনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন। এখন আর মক্কায় আপনার থাকার জায়গা না, কারণ বেঈমানরা আপনার উপর নির্যাতন করবে আরো বেশি। ও নবী আমার, আপনি তাড়াতাড়ি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন। মায়ার নবী মক্কা ছেড়ে যখন যায়, বাইতুল্লাহর দিকে তাকায় বলে, এরে বাইতুল্লাহ, আবার তো তোকে ছেড়ে যাইতে মনে চায় না, কিন্তু বেঈমানরা আমাকে থাকতে দেয় না। এমন ভাবে কান্না করে করে মায়ার নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রওনা হয়ে গেলেন। বুঝেন আমার কথা? একটু চলবে? হ্যাঁ, বলতে পারবো একটু? আবু বকরকে নিয়ে রওনা। মায়ার নবীর প্রিয় সাহাবী আবু বকরের ঘরের দরওয়াজার সামনে যখন সালাম দিলেন, সালাম দিতে দেরি হয়, আবু বকর দরওয়াজা খুলতে দেরি করে না। সুবহানাল্লাহ। নবী প্রশ্ন করে, রে আবু বকর, আমি তোমাকে দীর্ঘ অনেক দিন আগে, 6 মাস, কেউ বলে 2 বছর আগে, আবু বকরকে সংবাদ জানালো, আমি কোনো একদিন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করব তোমাকে সাথে নিয়ে। মায়ার নবী যখন আবু বকরের ঘরের দরওয়াজার সামনে সালাম দিলেন, সালাম দিতে দেরি, ঘরের দরওয়াজা খুলতে দেরি হয় না। সুবহানাল্লাহ। নবী এবার ডাক দিয়া বলে, রে আবু বকর, তুমি কি ঘুমাও না? এ রাত্র গভীর, তুমি কেন ঘুমাও না? আবু বকর কেমন যেন ছোট কণ্ঠে ডাক দিয়া বলো, নবী আমার, আপনি যেই দিন থেকে আমাকে হিজরতের কথা বলছেন, ওই দিন থেকে কোনো দিন আমি বিছানায় পিঠ লাগাই না। মোহাম্মত কারে কয় বুঝেন? আবু বকর ডাক দিয়া বলো, নবী আমার, আমার ছোট সন্তান আসমা পর্যন্ত ঘুমায় না। তাকাইয়া দেখেন আপনার জন্য প্রত্যেক দিন নাস্তা বানায় রেডি করে, কখন নবী আসবে মেহমানদারি করবে। ও নবী আমার, কিতাবের মধ্যে 2 ধরনের রিওয়ায়াত পাওয়া যায়। কেউ বলে নবীজি সফর করে হেঁটে হেঁটে সফর করেছেন, আবার কেউ বলে সাওয়ারি নিয়ে তারপর নবী কিছু দূর সাওয়ারি দিয়া গিয়েছে। আবু বকর বলে, পয়গম্বর, ওই যে তাকায় দেখেন 2টা সাওয়ারি ক্রয় করছিলাম আপনার আর আমার জন্য। ওই সাওয়ারি পর্যন্ত কোনোদিন ঘুমায় না। আপনার মোহাব্বতের কারণে বিরহে জ্বালা অন্তরে সব সময়। নবী এবার আবু বকরকে নিয়ে রওনা। মায়ার নবী রওনা হতেছেন, রওনা হইয়া যখন চলতেছেন, ওই যে রিওয়ায়াত একটা পেল, হাঁটতে হাঁটতে রওনা। তার মধ্যে আবু বকর এবং নবী মিলে হাঁটতেছে। নবীর থেকে দ্বিগুণ বয়স বেশি হলেন আবু বকরের। কথা বলেন ঠিক? সে আবু বকর নবীর সাথে হাঁটতেছে,
নবীর শরীরে ছিল শক্তি, কারণ নবীজির শরীরে হাজার মানুষের বেশি শক্তি। কথা বলেন ঠিক? এটা কার রহমত? জোরে বলেন কার? আমার নবী এমন নবী জানো, নবী হলেন হাবিবুল্লাহ, ইব্রাহিম হলেন খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। হাবিবুল্লাহ কারে কয়? বলে হাবিবুল্লাহ অর্থ বন্ধু, খলিলুল্লাহ অর্থ বন্ধু। তবে বন্ধু বন্ধু বড় বেশ কম আছে না নাই? খলিলুল্লাহ মানে আমার আল্লাহকে খুশি করার জন্য আগুনে ঝাঁপ দেয়, আর হাবিবুল্লাহ মানে আল্লাহ নবীকে খুশি করার জন্য আরশে আজিমে নিয়ে যায়। কথা কয় না? হ্যাঁ, আরে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহরে খুশি করার জন্য নমরুদের আগুনে ঝাঁপ দেয়। কথা কয় না? আর আল্লাহ নবীরে খুশি করার জন্য আরশে আজিমে নিয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধু বন্ধু বেশ কম আছে না নাই? সে আবু বকর মায়ার নবীকে নিয়ে হাঁটতেছে, যেতে যেতে নবীজি ক্লান্ত শরীর একটু ক্লান্ত হয়ে গেছে। আবু বকরের মুহাব্বত কেমন ছিল বাবা! সে আবু বকর মায়ার নবীকে বলো, নবী আমার, আপনি আমার কাঁধে উঠেন, আপনাকে আমি কাঁধে নিয়ে চড়ো। সুবহানাল্লাহ, কেমন মহব্বত! নবী আমার, আপনাকে কাঁধে নিয়ে আমি চড়তে চাই। মায়ের নবীকে কাঁধে নিয়ে চড়তেছি। আমি যে বলছিলাম 18,000 মাখলুকাতের জন্য রবি হলো রহমত। সুবহানাল্লাহ। আবু বকর যখন নবীকে কাঁধে নিয়ে হাঁটে, ওই আরবের বালু পাথরগুলো পর্যন্ত তুলার মতো নরম হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ কয় না? রাগ করেন আপনারা? চলবে? রাগ করে দেব তো কথাই বলে। কুমিল্লার মানুষের ভালোবাসে, এই জন্য যদি রাগ করেন হইব? আবু বকর কাঁধে নিয়ে চড়ে, আর কেমন যেন পাথরগুলো পর্যন্ত নরম তুলার মতো হয়ে যায়। মায়ের নবীকে নিয়ে রওনা হওয়ার পর গারে সাউরের মধ্যে যখন প্রবেশ করবেন, এমন হালাতের মধ্যে আবু বকর বলে, নবী আমার, আপনি আগে প্রবেশ করবেন না, আমি আগে প্রবেশ করব। বলে কেন? কেন? নিজের জীবন দিবে, তারপর নবীর জীবন দেওয়া যাবে না। আবু বকর বলে, নবী আপনি একটু অপেক্ষা করেন, আমি একটু আগে পরিষ্কার করে নিই। গানে সাউরের মধ্যে ঢুকার পর তাকায় দেখে বড় বড় কতগুলো ছিদ্র দেখা যায়। আবু বকর তাড়াতাড়ি, কেউ কেউ বলেন পাগড়ি, কেউ বলেন কাপড়, কাপড়টা ছিঁড়ে ছিঁড়ে টুকরা টুকরা করে প্রত্যেকটা গর্তের মুখ বন্ধ করে দিলেন। কিন্তু একটা গর্ত মাত্র বাকি থাকলো, সেই গর্তটা কি দ্বারা বন্ধ করবে মনে খুব চিন্তা। এবার চিন্তা করলেন, কিছু যেহেতু না পাওয়া যায়, আমি আমার পাটা দিয়া গর্তটা বন্ধ করে দেই। সুবহানাল্লাহ। আবু বকর পা দিয়া গর্ত বন্ধ করে বা নবীকে সালাম জানায়, আহলান সাহলান, স্বাগত, আসেন। এবার নবী ক্লান্ত শরীর নিয়ে আগার সাউরের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পর মায়া নবী আবু বকরের উরুর ওপর মাথাটা দিয়ে ঘুমায়া গেলেন। সুবহানাল্লাহ। শান্তির ঘুম আর ঘুম, ক্লান্ত শরীর। আল্লাহ পবিত্র কোরআনে 30 নম্বর পারায় সূরা নাবার মধ্যে আল্লাহ বলেন, ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ক্লান্তি দূর করার জন্য নিদ্রাকে, ঘুমকে দিয়েছে। সুবহানাল্লাহ। দেখবেন শরীরে ক্লান্তি আসলে ঘুম আসে না? ঘুমাইলে আস্তে করে ক্লান্ত শরীর ছেড়ে দেয়, ঠিক নেই? এটা আমার কথা, আল্লাহ কোরআনে বলেছে। নবী এবার আবু বকরের উরুর মধ্যে, অর্থাৎ রান বুঝেন, মাথা দিয়া ঘুমায় রয়েছে। হঠাৎ আবু বকরের চোখ থেকে এক ফোঁটা পানি নবীদের গাল মোবারকে পড়ছে। সুবহানাল্লাহ। মায়ের নবী আশ্চর্য হয়ে তাকায় রয়েছে, তাকায় দেখে আবু বকরের চোখে পানি। নবী বলে, রে আবু বকর, তুই বুঝি তোর বাড়ির জন্য কান্না করো, নাকি আত্মীয় স্বজন সন্তানদের জন্য কান্না করো, নাকি মক্কার জমিনের মায়া ছাড়তে পারো না? বলো। আবু বকর কান্না জড়িত কণ্ঠে বলে, নবী আমার, আমি কোন মক্কার জমিন কারো জন্য কান্না করি নাই। এ বাবা, চোখের পানি ছেড়ে দিয়া নবীর মোহাব্বত অন্তরে ঢুকায় না। কে সে আবু বকর? সে আবু বকর কান্না করে বলে, নবী আমার,
আমি কোনো মক্কার জমিন কারোর জন্য কান্না করি নাই। বলে কেন কান্না করো? বলে কান্নার কারণ হলো আমি যে এখানে ওই গর্তের মধ্যে আমার পাটা দিয়ে আমি গর্ত বন্ধ করলাম, মনে হয় আমাকে কে যেন আঘাত করেছে। নবী বলে তাড়াতাড়ি পাটা দেও। তাড়াতাড়ি পা বের করার পর নবীজির লালা মুবারক সাথে সাথে পায়ের মধ্যে লাগাই দিলেন। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসছে আবু বকরের পা আগের চেয়ে আরো সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। পাটা সরাইতে না মাত্র গর্ত থেকে এমন একটা সাপ বের হয়, নবীকে সালাম করে। সুবহানাল্লাহ। নবী ডাক দিয়া বলে, এর সাপ তুই কেন আমার প্রিয় সাহাবী আবু বকরকে ধ্বংসন করেছো, তার কারণটাকে একটু জানতে চাই। আমাকে আবার সালাম করো। আমার মুহাব্বতের সাহাবীকে তুই আঘাত করলি, আমাকে সালাম করো। তবে কেন আঘাত করলি একটু জানতে চাই। আমার আল্লাহ সাপের জবান খুলে দেয়। সুবহানাল্লাহ। সাপ বলে, ও পয়গম্বর, আমি গর্তের মধ্যে একদিন দুই দিন না অনেক দিন যাবত অপেক্ষা। সুবহানাল্লাহ। ও নবী আমার, আমি এই গর্তের মধ্যে অনেক দিন যাবত আপনার অপেক্ষায় অপেক্ষমান। আমি ওই পণ্ডিতের কাছ থেকে শুনেছি আপনি নাকি শেষ নবী। ওই মক্কার জমিনে কাফেরদের নির্যাতন সহ্য করতে না পেরে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করবে। ও নবী, কিন্তু আপনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে যাওয়ার পথে ক্লান্ত হওয়ার কারণে আপনি গারে সাউরের মধ্যে বিশ্রাম নিবেন, যার কারণে আমি এতদিন পর্যন্ত এখানে বসেছিলাম শুধু আপনার অপেক্ষা, কখন আপনাকে দেখবো। সুবহানাল্লাহ। ও নবী আমার, আমি আপনাকে কখন দেখব? আমার অন্তরটা বেকুল হয়ে আছে। কিন্তু নবী, আপনাকে যে দেখবো সেই সুযোগটাও তো আবু বকর বন্ধ করে দিছে। ও নবী আমার মনে আসা আগের থেকে আপনার চেহারা মোবারকটা দেখে অন্তর ঠান্ডা করব। কিন্তু আবু বকর আপনার প্রিয় সাহাবী, আবু বকর তুই গর্তগুলো বন্ধ করে দিয়ে আমাকে আটকায়া ফেললো। ও নবী, আপনার প্রিয় সাহাবীকে আমি ইচ্ছা করে দংশন করি নাই গো নবী, আমাকে ক্ষমা করে দেন। নবী এবার ডাক দিয়া বলে, এর সাবেই জন্যই কি আমার প্রিয় সাহাবীকে দংশন করলি? এরে যুবক সন্তান, একটু চিন্তা করে, একটা সাপের মধ্যে নবীর মুহাব্বত, আজকে আমার আর তোমার মধ্যে নবীর কেমন মুহাব্বত নিয়েছে রে যুবক। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি উম্মতদেরকে জানায়া দেন, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আপনি নবীর অনুকরণ করার জন্য যদি অনুকরণ করতে পারে, তাহলে আমার আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আমার কিছু কিছু বাইরা রাগ করে রয়েছে, হুজুর ওয়াজ করা কে যেন রাগ করে রয়েছে। সুবহানাল্লাহ বলা যায় না নাকি? আমাকে মা বোনেরা নিষেধ করে দিয়েছে, কথা কওয়া যাইবে না। এ কথা কইছে? হ্যাঁ না, কয়ে দিয়েছে মুখ বন্ধ রাখেন, আবার ঘরে আইলে মুখ খুলবেন। হ্যাঁ সুবহানাল্লাহ, এটা আল্লাহর গুণগান নেই কি বাবা? 10 টাকার চা খাওয়াইলে অমুক ভাই তমুক ভাই, আরো কত কিছু আছে। যদি এবার বাপেও দাঁড়ায়, অমুক ভাই তমুক ভাই, জোসের ঠেলা কথা গায় না কি? 10 টাকার চায়ের কাছে ইমান বিক্রি করেন। রব আপনাকে আমাকে জবান দিয়েছে, রবের গুণগান গাওয়া যায় না? আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। এরে যুবক সন্তান ও বৃদ্ধ বাবা, পর্দার আম্মা জানেরা, আমার রবের মোহাব্বত অন্তরে ঢুকাও। এরে কলিদার টুকরে যুবক সন্তান, আজকে নবীর মোহাব্বত অন্তরে নাই, মায়ার নবীর মোহাব্বত অন্তরে নাই। রে যুবক সন্তান, আজকে কেমন আবার চিন্তা করো নবীকে পাইবা। নবী তোমার জন্য আমার জন্য এত কষ্ট করলেন, নবীকে আজকে কেমন ভাবে ভুলে গেলা? তোমার চরিত্রটাও তো ভালো না, নবীর আদর্শে তো আদর্শবান হতে পারলা না রে যুবক সন্তান। আমার নবী এমন একজন নবী যে খুলুকে আজিম,
এমন চরিত্রের অধিকারী বাবা জানো, যেই চরিত্র দুনিয়ার আর কোনো মানুষ কোনো নবীরও পর্যন্ত হয় না। কথা বলেন ঠিক? মায়ার নবীর আদরের দুই নাতি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে গেছে। মায়ার নবীর কন্যা ফাতেমা ঘরের মধ্যে বসে বসে সন্তানদেরকে নিয়ে কষ্ট সহ্য করে। সন্তানরা কান্না করে বলে, রে মা, আজকে যদি আমার নানা জান শুনতো আমাদেরকে তো কষ্ট কখনো দিত না। কারণ মায়ার নবী আদরের দুই নাতিকে কলিজা দিয়া মোহাব্বত করতেন। কথা বলেন ঠিক নেই? কারণ এমনও হয়েছে জানো, নবীর আদরের দুই নাতির দিকে তাকাইলে মনে হয় যেন মায়ার নবীকে দেখতে পায়। সুবহানাল্লাহ। সেই দুই নাতিকে নিয়ে কত মায়ার নবী মোহাব্বত করতো জানো, খেলা করতো নবী আদরের নাতিদেরকে নিয়ে। বুঝেন না? আমরা গোড়া বুঝিনি, গোড়া নবীজি গোড়া হইতো আর নাতি দুইটারে নিয়ে এমনি ঘুরাইতো। সুবহানাল্লাহ। মোহাব্বত থাক না থাকলে কি পর্যন্ত মোহাব্বত করত। হাসান হুসাইন ক্ষুধার্ত, অনাহার, কয়েকদিন যাবত ঘরে খাবার নাই। চিন্তা করা যায়, নবীর কন্যার ঘরে খাবার নাই। হ্যাঁ, আমগো নেতা গো, হায় হায় আমগো নেতা করে শুধু খাবার নেই, আরেকজনের তাও সব যায়। কথা কয় না ঠিক নি? করোনার সময় দেখা গেছে অবস্থা, ওরে বাপ রে বাপ, অন্যজনের খাওয়াটা বের করা যায়। আর বলতাম না, থাক, এটা ভিন্ন ব্যাপার। নবীর আদর্শে আদর্শবান হতে হবে। কথা বলেন, পারবেন তো বাবা? আল্লাহ কবুল করে। এরে যুবক সন্তান ও বৃদ্ধ বাবা, পর্দার আম্মা জানেরা, হাসান হুসাইন ক্ষুধার্ত, অনাহার, কান্না করে মাকে ডাক দিয়া বলে, রে মা, আজকে যদি আমার মায়ার নবী আমার নানা জান শুনতো তাহলে আমাদেরকে কখনো ক্ষুধার্ত রাখতো না। আদরে দুই নাতি এমন কান্না করে। নবী আমার এই নাতিদেরকে না দেখলে নবীজি ঠান্ডা হইতেন না। হঠাৎ বাসার মধ্যে গিয়া তাকায়া দেখি কন্যার চেহারাটা কেমন যেন মলিন মলিন দেখা যায়। নবী বলেন, এরে কন্যা, তোমার চেহারাটা কেন যেন একটু মলিন দেখা যায়। তাকায়া দেখে আদরের দুইটা নাতি কেমন যেন শুকায়া গেছে, ঘুমায় আছে। নবী বলে, আমার আদরের নাতিগুলো কি হয়েছে, কেন এমন হয়েছে? তাকায়া দেখে ঘরে খাবার নাই, অনাহার। মায়ার নবী দৌড়ায় চলে গেলেন। মায়ার নবী আর সহ্য করতে পারে না, দৌড়ায় হাজির মরুভূমির মধ্যে। খুঁজে গিয়া কোথায় কোনো কাজ পাওয়া যায় কিনা। কন্যাদেরকে, আদরের নাতি এবং কন্যাদেরকে অনাহারে থাকলে নবী সহ্য করতে পারে নাই, কষ্ট থাকলে নবী সহ্য করতে পারে নাই। মায়ের নবী দৌড়ায় মরুভূমির মধ্যে কোথায় কোনো কাজ পাওয়া যায় কিনা। নবী তাকায়া দেখে একজন ইহুদি খাজুর বাগানের মধ্যে পানি দেয়। নবী দৌড়ায় তার কাছে হাজির হয়ে গেল। নবী ডাক দেয়া বলে, রে ভাই, তোমার বাগানের মধ্যে কোনো কর্মচারী কাজ করার লোক লাগবে কিনা? তোমার বাগানের মধ্যে কোনো কাজ করার লোক পাওয়া লাগবে কিনা বলো। ইহুদি বলে, আমি তো একজন লোক খুঁজতেছি, আমার বাগানের মধ্যে একটু কাজ করবে। নবী বলে, তাহলে আমাকে তুমি কাজে নিতে পারো, তবে ভাই তোমার কাছে আমি এক কথা ক্লিয়ার করি, আমাকে কেমন কাজের বিনিময়ে কেমন পরিশ্রম পারিশ্রমিক দিবা বলো। এজন্য বাবা, যে কোনো কাজ ক্লিয়ার করা নবীর সুন্নত। গাড়িতে উঠেন না মাঝে মাঝে, বুঝলেন কথা? গাড়িতে উঠেন নাই, উঠলে ভাড়া লাগে না? এখান থেকে এই যে কোন বাজার জানি, ফালের বাজার নাকি? আপনাদের এখান থেকে পালের বাজার কত? 10 টাকা না 20 টাকা? 20 টাকার ভাড়া ধরেন। এখন এখান থেকে উঠলেন, কিছুই বললেন না, ওনার মনের মধ্যে আসা 20 টাকা দিব, আপনি দিলেন 10 টাকা। কষ্ট হইল কি হইল না? একটু বাজাবাজি হইল না? যদি আপনি বইলে নিতেন, 10 টাকাই দিবেন, বইলা নিতেন, তাহলে তার মধ্যেও কোনো কষ্ট নাই, আপনার মধ্যেও কি নাই। এজন্য এটা সুন্নতের খেলাফ করা যাবে। যেই কোনো কাজ ক্লিয়ার করা, এটা হলো কি নবীর সুন্নত। আল্লাহ কবুল। মায়ার নবী বলেন, ভাই তাহলে আমি তোমার এনে কাজ করব, ঠিক আছে, কিন্তু কাজের পারিশ্রমিক আমি কেমন কাজ করলে তুমি পরিশ্রমিক কেমন দিবে, ডাক বলো।
মায়ার নবী এমন বলার পর ইহুদির মতো বললেন। এবার নবী বলেন, আমি একটা পাত্র খাজুর গাছের মধ্যে পানি দিব, একটা পাত্রের বিনিময়ে 2টা করে খাজুর দিবা আমাকে। বলে ঠিক আছে, আমি 10টা পাত্র তোমার বাগানের মধ্যে আমি উঠাইয়া দিব, আর তুমি আমার 10টা পাত্রের বিনিময়ে 20টা খাজুর দিবা। বলে ঠিক আছে। মায়ার নবী আদরের নাতিদের মুখে হাসি ফুটানোর জন্য ইহুদির খাজুর বাগানের মধ্যে কাজ করতে লাগলেন। 1 পাত্র 2 পাত্র করে করে এক এক করে করে 9টা পাত্র পর্যন্ত উঠাইয়া ফেললেন। 9টা পাত্র উঠাইয়া মায়ার নবী 10ম নাম্বার পাত্র যখন কূপে বালালেন, ইতিমধ্যে অনিচ্ছা সত্ত্বে ওই পাত্রের রশি ছিঁড়িয়া পাত্র ওই কূপে চলে যায়। নবী বহু চেষ্টা করেছেন পাত্রটা উঠানোর জন্য, কিন্তু শেষ পর্যন্ত আর পারে নাই। মায়ার নবী ওই ইহুদিকে ডাক দিয়ে বলে, রে ইহুদি ভাই, তোমার কাছে আমি বলতে চাই, আমি তোমার সাথে কথা ছিল, আদাবদ্ধ ছিলাম, 10টা পাত্র উঠালে তুমি আমাকে 20টা খাজুর দিবা। রে ইহুদি ভাই, ঘটনা তো অন্যরকম হয়ে গেল। আমি ইচ্ছা করে তোমার পাত্রটা ওই কূপে বালাই না, হঠাৎ করে পানি উঠানোর সময় পাত্র রশি ছিঁড়ে পড়ে গেল নিচে, আমাকে ক্ষমা করে দাও। এই কথা বলতে দেরি ইহুদি আমার মায়ার নবীর গাল মোবারকে থাপ্পড় দিতে দেরি করে না। নাউজুবিল্লাহ। মায়ার নবীর গাল মোবারকে এমন আঘাত, যেমন যেন গালের মধ্যে 5টা আঙ্গুল লেগে যায়। চেহারা তো সুন্দর, বুঝেন নাই? লাল টকটকে চেহারা, যখন থাপ্পড় দিছে রক্ত জমাট হয়ে গেছে। মায়ার নবীর গাল মোবারকে থাপ্পড় দেওয়ার পর নবী তো অন্য কিছু না বলিয়া নবী সাথে সাথে ইহুদির হাতটা টান দিয়া বুকে জড়ায়া বলে, এরে ইহুদি ভাই, তোমার হাতে কি ব্যথা পেয়েছে কিনা? সুবহানাল্লাহ। আর আমরা হলে কি করতাম? হাত কাইটা লইতাম। মায়ার নবী ডাক দিয়া বলে, এরে ইহুদি ভাই, তোমার হাতে কোনো ব্যথা পেয়েছো কিনা বলো, তুমি আমাকে ক্ষমা করে দাও। এরে ভাই, তুমি কষ্ট পেও না, আমাকে আঘাত করতে যদি তোমার কষ্ট হয়, দেও হাতটা একটু আমি মালিশ করে দিই, তোমাকে একটু আরাম করে দিই। সুবহানাল্লাহ। ইহুদি কেমন যেন তাকায় হতভম্ব হয়ে রইল। এবার নবী বলেন, এরে ভাই আমার, 9টা পাত্র উঠাইলাম, 9টা পাত্রের বিনিময়ে আমাকে 18টা খাজুর দিয়া দাও। 18 খাজুর দিয়া দিল। নবী দৌড়ায় আদরের নাতিদের কাছে হাজির। দেখবেন বাবা, কন্যা সন্তানরা বাবার ভক্ত হয়, কথা বলেন ঠিক নেই? যাদের কন্যা সন্তান আছে তারা বুঝে, সন্তানগুলো বেশি বাবা ভক্ত হয়। মায়ার নবী যখন ঘরের দরওয়াজার সামনে দাঁড়ালেন, সালাম দিতে মাত্র দরওয়াজা খুললেন। মায়ার নবী ডাক দেবেন, আমার আদরের নাতিগুলো কোথায়? একটু বলো, আমার আদরের নাতিগুলো কোথায়? এ কথা বলার পর এবার 2টা নাতি দৌড়ে, নানার কণ্ঠ শুনে দৌড়ে আসবে। কিন্তু নবীর কন্যা কোনো দিকে না তাকাইয়া নবীর চেহারার দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দেয়, কান্না করে আর বলে, ও নবী, ও আব্বাজান, আপনার মা নাই, বাবা নাই, জীবনে কত রকমের কষ্ট করলেন। যেই নবী মায়ের ওদরে আসার পর বাবা হারায়া ফেল, 6 বছর বয়সে মাও দুনিয়ার জমিন থেকে হারায়া ফেলছে। সেই নবী মা বাবা হারা যন্ত্রণা বুঝে কেমন কঠিন জানো? ও যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, ও পর্দার আড়াল আম্মা জানেরা, দিলের কান্ডা লাগাইয়া শোনো, আমার মায়ার নবী কত কষ্ট জীবনে করেছে, বাবার জীবনে দেখলো না। মায়ার নবী একদিন মাঠের কোণে বসে বসে কান্না করে ডাক দিয়া বলে, মা, কান্না করে আর কান্না করে। মা চিন্তায় পড়ে গেলেন, আমার সন্তানের বাবা নাই, কেউ কোনো আঘাত করলো কিনা, কোথায় আছে আমার সন্তান?
দৌড়ে গিয়া তাকায় দেখে নবী মাঠের কোণে বসে বসে কান্না করে। এবার মা সন্তানকে ডাক দেয়া বলে, রে সন্তান, কে তোমাকে আঘাত করেছে একটু বলো। বলে, মা কেউ আঘাত করে না। বলে, কেন কান্না করো? সন্ধ্যা হয়ে গেছে, বাসায় কেন যাও না? নবী চোখের পানি ছেড়ে দিয়া বলে, ওরে মা, আমি তাকায় দেখি আমার সাথী বন্ধুদেরকে কত রকমের তাদের আত্মীয় স্বজনরা এসে নিয়ে যায়, কত হাত ধরে ধরে তাদেরকে নিয়ে যায়, কিন্তু আমাকে তো কেউ কোনোদিন এসে নিল না। কান্না করে আর বলে, ওরে মা, আমি তো আমার বাবার চেহারা কোনোদিন দেখলাম না। এমন ভাবে কান্না করে মায়ার নবীর মাও কেমন যেন কান্না শুরু করে। এর সন্তান, তোর বাবা নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এরে বৃদ্ধ বাবা, একটু চোখের পানি তিনি কাঁদো, নবীর জন্য কাঁদো। জীবনে কত রকমের অন্যায় করেছো, কত রকমের কত মানুষের ভালোবাসা অন্তরে নিয়েছো, নবীর ভালোবাসা কি তোমার অন্তরে একটু নিতে পারো না? আমার মায়ার নবী কত কষ্ট সহ্য করেছে জানো? ওই অবস্থায় 6 বছর হয়ে গেল, মায়ার নবীর মাও হারায় ফেলল। মায়ার নবী 8 বছর বয়সে দাদাও হারাইল। নবুয়ত প্রাপ্তির পর চাচাকেও হারায় ফেলল। স্বজন হারা বেদনা আমার নবী বুঝে কেমন যন্ত্রণা। মায়ার নবীকে যখন দেখতে পায়, কন্যা ডাক দিয়ে বলে, রে বাবা, তোমাকে কত কষ্ট আর সহ্য করতে হবে জানা নাই। জীবনে মায়ের আদর ঠিক মতো পাইলা না, বাবার আদর ঠিক মতো পাইলা না। ওরে আব্বা জান, আজকে আবার তোমার উপর কে যেন আঘাত করেছে একটু জানতে চাই। কান্না করে আর নবীকে ডাক দিয়া বলে, এমন কান্না আর কান্না। কন্যা সন্তান বাবাকে জড়ায় কান্না করে আর বলে, আপনাকে কে আঘাত করেছে একটু জানতে চাই। নবী কিছুই বলে না, কারণ কন্যা সন্তান শুনলে আরো মনে কষ্ট পাবে। এই নবীকে কত কষ্ট দিয়েছে বেঈমানরা জানো? নবীজি নামাজে সেজদায় যাইতো, ওটার নারী বুড়ি, পচা নারী বুড়ি খুলে নবীজির পিঠ মোবারকে দিত। আর নবীজির কন্যা সন্তানরা কাঁদতো আর ডাক দিয়া বলতে, রে বেঈমানের দল, আমার নবীকে আমার বাবার মা নাই, বাবা নাই, এজন্য তোরা এত নির্যাতন করো। এরে যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, ও পর্দার আলাম্মা জানেরা, একটু চিন্তা করো, নবী কেমন ছিল, আজকে আমার আর তোমার মধ্যে নবীর কেমন মোহাব্বত। ও যুবক সন্তান, এরে যুবক সন্তান, বেঈমানদের ভালোবাসা অন্তর থেকে দূর করে দাও। নেইমার আর মেসির ভালোবাসা অন্তর থেকে দূর করে দাও। আমার নবীর মোহাব্বত অন্তরে ঢুকাও। নবী তোমারে জান্নাতে নিয়ে যাবে, সুবহানাল্লাহ। মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। এর জন্য যুবক সন্তান, আমার নবীর মোহাব্বত অন্তরে নাও। মায়ার নবী এমন চেহারা দেখার পর কন্যা ফাতেমা কান্না করে বলে, ও নবী, আপনার উপর চেহারাটার মধ্যে কে আঘাত করেছে একটু জানতে চাই। নবী কিছুই বলে না। নবী শুধু নিয়ে তাড়াতাড়ি বলে, আমার আদরের নাতিদেরকে দাও, একটু খাবার খাবে। কন্যা সন্তান কান্না করে বলে, ওরে আব্বা জান, আজকে সন্তান এবং নাতিদের জন্য এত কষ্ট সহ্য করতে হবে। এর মধ্যেই হঠাৎ তাকায় দেখে ইহুদি কেমন যেন দৌড়ায়। ইহুদি দৌড়ায় হাজির মায়ের নবীর কাছে আসিয়া বলে, ও পয়গম্বর, আমি বুঝতে পারি না, আমাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। ও পয়গম্বর, আমাকে ক্ষমা করে দিন, আমাকে আপনি ক্ষমা করে দেন, আমি বুঝতে পারি নাই। এ বৃদ্ধ বাবা, পর্দার আম্মা জানেরা,
যেই কথাটা বলতেছিলাম রে যুবক সন্তান, আমার নবীর মোহাব্বত অন্তরে ঢুকাও, আমার নবীর মোহাব্বত অন্তরে ঢুকাইয়া জীবনটাকে সুন্দর করো। এ বৃদ্ধ বাবা, এ পর্দার আলাম্মা জানেরা, একটু তাকাইয়া দেখো। কথা বললে কিন্তু আমার বয়ান আসতো, বুঝেন তো কথা, বুঝেন নাই? এ বৃদ্ধ বাবা, যুবক সন্তান, ভালো করে বুঝো, মায়ার নবীর মোহাব্বত অন্তরে ঢুকাও। মায়ার নবীর মোহাব্বত অন্তরে ঢুকাইয়া নিজের জীবনটাকে সুন্দর করে নাও। নবীর সাহাবায়ে কেরাম নবীর মোহাব্বত কেমন ছিল জানো? নবীর মোহাব্বত কেমন ছিল জানো? পয়গম্বরের প্রিয় সাহাবী আবু বকর, এই আবু বকরের ব্যাপারে কিতাবের মধ্যে আসছে, ইসলামের সূচনা লগ্নে ওই সময় মুসলমানের সংখ্যা কম ছিল না বেশি ছিল? যখন প্রথম প্রথম আল্লাহ নবী দাওয়াত দিয়েছেন, কম ছিল না বেশি ছিল? একবারে কম, যার কারণে নবী গোপনে দাওয়াত দিত, ঠিক না? বেঈমানদের জ্বালাতন সহ্য করতে পারে নাই মায়ার নবী। ওই অবস্থার মধ্যে মায়ার নবী সরকারে দো আলম সাইয়্যিদুল মুরসালিন, মায়ার নবী ওই সময় গোপনে গোপনে কালেমার দাওয়াত দিতেন। মায়ার নবীর সাথে সব সময় আবু বকর মায়ার নবীর সাথে থাকত। মায়ার নবী আবু বকরের সাথে কাটাইতেন, আর আবু বকর নবীর সাথে কাটাইতেন। নবী যেখানেই বের হইতেন, আবু বকর মায়ার নবীকে পাহারা দিতেন। ওই সময় গোপনে গোপনে কালেমার দাওয়াত দেয়। মায়ার নবীর প্রিয় সাহাবী আবু বকর তাকায়া দেখে ওই বেঈমানরা কেমন যেন নবীর উপর আঘাত করবে করবে ভাব। এমন ভাব দেখিয়া আবু বকর দৌড়া গিয়া মায়ার নবীর উপর ঝাঁপায়া বললেন। ঝাঁপায়া বলার কারণে সব আঘাত নবীর সাহাবী আবু বকরের উপর পড়ল। আবু বকর অচেতন হইয়া জমিনের মধ্যে পড়ে গেল। আবু বকর অচেতন হইয়া জমিনের মধ্যে পড়ার পর দেখবেন বাবা, ভাই ভাই শত্রু থাকে কি থাকে না? বুঝেন কথা, ভাই ভাইয়ের মধ্যে শত্রু থাকে কি থাকে না? কিন্তু যদি তার ভাইকে তৃতীয় কোনো পক্ষ এসে আঘাত করে, তখন আপন ভাই বলে, আমরা থাকতে আমার ভাইকে কেউ আঘাত করছে মানতে পারি না। বুঝেন নাই? ভাই ভাই শত্রু থাকতেই পারে, কিন্তু তৃতীয় কোনো পক্ষ এসে যদি আপনার ভাইকে আঘাত করে, তখন আর শত্রু বুঝে না, বলে হ্যাঁ আমার ভাইকে কে মারছে। মায়ার নবীর প্রিয় সাহাবী আবু বকরের উপর এত নির্যাতন শুরু করলো। আবু বকরের গোত্রের লোকেরা বলে, আবু বকর মুসলমান হয়েছে, মুহাম্মদের ধর্ম গ্রহণ করছে, এই জন্য কি নবী আমার আবু বকরকে এত মারতে হবে? আমরা দেখে ছাড়ব। আবু বকরকে নিয়ে ধরে চলে গেলেন, বাসায় নিয়ে গেলেন। আবু বকরকে বাসায় নেওয়ার পর মায়ার নবী প্রিয় সাহাবী আবু বকরকে বাসায় নিয়ে মাথার মধ্যে পানি দিলেন। আর এদিক দিয়া মায়ার নবীর প্রিয় সাহাবী আবু বকরের মাকে গিয়া এলাকাবাসী বলে, হে আবু বকরের মা, তোমার সন্তানকে বলবা আজকে থেকে যেন মুহাম্মদের কাছে না যায়, নাউজুবিল্লাহ। বলে কারণ তার কাছে যাওয়ার কারণে সবাই তার উপর আঘাত আর নির্যাতন করে, আমরাও সমাজের মধ্যে মুখ দেখাইতে পারি না। বলবা আজকে থেকে যেন মুহাম্মদের কাছে না যায়, এমন ভাবে তাকে বলতেছে। আসলে কি তা হবে? হ্যাঁ, মারে সার তারপর নবীরে সারা যাবে? হঠাৎ করে জ্ঞানটা ফিরে আসলো আবু বকরের। সবার সামনে আবু বকর প্রথমে কোনো কথা না বলে বলে, আমার নবীর কি অবস্থা, সুবহানাল্লাহ। কি বলে? জবান দ্বারা প্রথম উচ্চারণ কি? আমার নবীর কি অবস্থা, সুবহানাল্লাহ। চিন্তা করেন, এই যে আঘাত খাইছে ওইটার খবর না জিগে কি বলে, আর নবীর কি অবস্থা একটু জানতে চাই। উপস্থিত সমস্ত লোকেরা রাগান্বিত হয়ে, তোমার সন্তানকে তোমরা রাখো, তুমি রাখো, আমরা চলে যাবো। এত আঘাত খাওয়ার মাইর খাওয়ার পরেও আবার মুহাম্মদের কথাই বলে। মা তো মা, মায়ের অন্তরটা নরম থাকে, কথা বলেন ঠিক নেই? বাবা রাগ কইরা সন্তানকে ঘর থেকে বের করে দিয়েছে, হ্যাঁ আমার ঘরে আর থাকতে পারবি না, বের হ, করে না? রাত্র গভীর, সবাই ঘুমায় গেছে, মা আস্তে করে দরওয়াজা খুলে দিছে।
হ্যাঁ বাবা, কথা বুঝেন নাই? সবাই ঘুমায় গেল, মা রাত্র গভীরে ঘুমায় না, মা দরওয়াজা খোলা রাখছে, কখন সন্তান আসবে। আবার যেন একটু আওয়াজ না হয়, যদি আওয়াজ হয় তার বাবাও জেনে ফেলবে আমার সন্তানকে আবার আঘাত করবে। যার কারণে মা আর এমন ভাবে দরওয়াজাটা খোলা রাখছে যাতে সন্তান আসতে করে ঘরে আসতে পারে। ওই মায়ের সামনে এলাকাবাসী বলে, যদি তোমার সন্তান আজকে থেকে মুহাম্মদের কথা বলে তাহলে তোমরা আমাদের থেকে আলাদা হয়ে যাইবে। মায়ের মনটা নরম করে আবার সন্তানকে বলে, রে সন্তান, তাকায় দেখছো এলাকাবাসী কেউ আমাদেরকে ভালো বলে না, সবাই আমাদেরকে তাড়া দেয় তুমি মুহাম্মদের কাছে যাওয়ার কারণে। এরে সন্তান, তুমি মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও, তার ধর্ম আর তোমার মানা যাবে না, মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও, এলাকাবাসী তোমাকে ভালোবাসবে। মায়ের নবীর প্রিয় সাহাবী আবু বকর ডাক দিয়া বলে, এরে মা, আল্লাহর জাত ও সিফাতের কসম, শুধু এলাকাবাসী নয়, তুমি মাকেও যদি ছাড়তে হয় তারপর তুমি মাকে আমি ছেড়ে দিব, আমার নবীকে কখনো ছাড়া যাবে না। মায়ের মনটা নরম, মা চিন্তা করলো সন্তান এমন ঔষধ মুহাম্মদের খাইছে যে ঔষধ আর কখনো বের করা যাবে না। আমরা তেমন ঔষধ খাওয়ার দরকার আছে না নাই? নবীরে কেউ গালি দিবে তার কলিজা বের করে ফেলবো, কথা বলেন ঠিক নেই? জীবন থাকতে নবীর নিয়ে কেউ কথা বলবে, আল্লাহকে নিয়ে কেউ কথা বলবে, তার জীবন খুলে ফেলবো। এরে বৃদ্ধ বাবা, ও যুবক সন্তান, মা অন্তরটা নরম, চিন্তা করছে আবু বকর যে ওষুধ খাইছে আর ওষুধ বের করা যাবে না। কিন্তু আঘাত, ওই যে নির্যাতন হওয়ার কারণে, নির্যাতিত হওয়ার কারণে আবু বকরের শরীর একবারে ক্লান্ত হয়ে গেছে, বসতেও পারে না, দাঁড়াইতেও পারে না, শুইয়া থাকতেও পারে না, কেমন একটা হালাত হয়ে গেছে। বাবা দেখবেন মাঝে মাঝে এমন অসুস্থ হয়ে যায়, শুইলেও ভালো লাগে না, বসলেও ভালো লাগে না, দাঁড়াইলেও ভালো লাগে না, মনে হয় কেমন যেন, কথা বলেন ঠিক নেই? আবু বকর দাঁড়াইতেও পারে না, শুইতেও পারে না, বসতেও পারে না, এমন একটা হালাত হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মা তাকায় দেখে সন্তান অনেক অসুস্থ, সন্তান কেমন যেন অনাহার থাকার কারণে আরো অসুস্থ হয়ে গেছে। মায়ের মনটা নরম, মা বলে, রে সন্তান, আমি চাই তুমি যাই করো না কেন একটু খাবার খাইয়ে শরীরটার মধ্যে একটু শক্তি করো। আবু বকর কেমন যেন কান্না ধরিতে বলে, এরে মা, আল্লাহর জাত ও সিফাতের কসম, আমি আবু বকর এক ফোঁটা খাবারও আমি আবু বকরের মুখে যাবে না যতক্ষণ না পর্যন্ত আমার নবীকে না দেখবো। সুবহানাল্লাহ। আমার নবীকে যতক্ষণ না পর্যন্ত না দেখবো আমার মুখে এক ফোঁটা খাবারও যাবে না। অথচ আবু বকর হাঁটতেও পারে না, বসতেও পারে না, চিন্তা করা যায়? এবার মা মনটা নরম করে কেমনে নিবে, মা কাঁধে করে 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 নিয়ে গেল নবীর দরওয়াজার সামনে হাজির। মায়া নবীর দরওয়াজার সামনে দাঁড়াইয়া আবু বকর সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালাম দিতে দেরি, আমার মায়ার নবী দরওয়াজা খুলতে দেরি করে না। মায়ার নবী তাকাইয়া দেখতে পায় আবু বকরের অবস্থা বহু খারাপ। নবী এবার চোখের পানি ছেড়ে বলে, এরে আবু বকর, তুমি এখানে কেন? তোমার এই অবস্থা। এবার আবু বকর ডাক দেয়া বলো, নবী আমার অবস্থা কি এটা আপনার জানার দরকার নাই। আমি বলি, আপনার কি হালত একটু জানতে চাই। মায়ার নবী কান্না করে আর বলে, এরে আবু বকর, তুমি শুনো, যেই রবের হাতে আমার জান আর প্রাণ, ওই রবের কসম করে বললাম, আমি নবীর হাতে তোমাকে প্রতিদান দেওয়ার মতো কিছু নাই। ও আবু বকর, তুমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার সাথে সাথে আমার রব কুদরতি হাতে তোমার প্রতিদান দিবে।
কেমন নবীর মোহাব্বত জানো? এরে কলিদের টুকরা যুবক সন্তান, মায়ার নবীর মোহাব্বত অন্তরে ঢোকানোর প্রয়োজন আছে না নাই? হ্যাঁ বাবা, আছে না নাই? নবীর মোহাব্বত অন্তরে থাকতে হবে। নবীর মোহাব্বত অন্তরে নিয়া নবীর সুন্নতের আমলে রঙিন হয়ে যাও। মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, ও দুনিয়ার উম্মতের দল, তোমরা যদি আমি নবীর সুন্নতকে অনুসরণ, সুন্নতকে ভালোবাসতে পারো, আমি নবীকেই ভালোবাসা হয়ে যাবে। এর যুবক সন্তান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, যারা আমি নবীকে যদি ভালোবাসতে চাও, নবীর সুন্নতকে মোহাব্বত করো, সুবহানাল্লাহ, যদি সুন্নতকে ভালোবাসো তাহলে আমি নবীকেই ভালোবাসা হবে, সুবহানাল্লাহ। যদি আমি নবীকে ভালোবাসা হয়, তোমরা আমি নবীর সাথে জান্নাতে থাকবা। নবীর সাথে জান্নাতে যেতে কারা কারা রাজি? দুটো হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ কবুল করেন। এবার রাগ করছেন? নবীর মোহাব্বত থাকতে হবে কি হবে না? এ যুবক সন্তান ও বৃদ্ধ বাবা, এজন্য বলি নবীর মোহাব্বত অন্তরে ঢুকায় নাও। সাহাবায়ে কেরামের মতো মোহাব্বত অন্তরে ঢুকাও। নবীর প্রত্যেকটা সুন্নতকে অনুসরণ করো। যদি সুন্নতকেই তুমি অনুসরণ করতে পারো, ভালোবাসতে পারো, এ যুবক সন্তান, বারবার একটা কথা তোমাকে অনুরোধ করে বলে যায়, আজকে বলে যাব, যদি হায়াত থাকে কোনো এক সময় দেখা হবে, আর না হয় না। তবে হাতে ধরে পায়ে ধরে একটা কথা তোমাদেরকে বলে যাই, তোমার জন্য বেঈমানরা কিছুই করে না রে যুবক সন্তান। আমার মায়ার নবী বহু কষ্ট জীবনে করে গেছে তোমার জন্য, আমার জন্য। এরে যুবক সন্তান, আজকে সেই নবী কি একটু ভালোবাসার জায়গা তোমার অন্তরে পায় না? যেই নবী তোমার জন্য কত কষ্ট করছে, আমার জন্য কত কষ্ট করলো, সেই নবীকে একটু তোমার অন্তরে ভালোবাসার জায়গা পায় না। এর যুবক কত কপালটা পুড়ে গেছে জানো? নবীরে একটু ভালোবাসতে পারলা না, নবীর মোহাব্বত অন্তরে নিতে পারলা না। অথচ আজকে তাকায়া দেখো যুবক সন্তান, আমার মায়ার নবী জীবনে কত কষ্ট করে করে গেল শুধু একটু কালেমার দাওয়াত দেওয়ার জন্য। একটা বারো চিন্তা করা নাই রে যুবক সন্তান। মায়া নবী কত মোহাব্বত অন্তরে নিয়া সাহাবায়ে কেরাম চলেছে রে যুবক সন্তান। এরে যুবক তাকায়া কি দেখো না, প্রাণীরাও নবীরে কেমন ভালো, একটা পিপিলিকা পর্যন্ত নবীর মোহাব্বত অন্তর থেকে ফালাইতে পারে না। আল্লাহর কাছে কান্না করে, ও দয়ার মালিক, ও কুদরতের আল্লাহ, আমার বড় মনে চায় মদিনা জিয়ারতের জন্য। আল্লাহ তাআলা পাঠাইয়া দেয়, কবুতরকে পাঠায়া বলে, যাও যাও তাড়াতাড়ি নিয়ে আসো আমার নবীর ইশকের জ্বালা তার অন্তরের মধ্যে। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ কা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকোं का काम है। मैन मोमिन सोए मोमिन मीशावार, मिले काफिर सोए काफिर मीशावार। हम सुरातो हम सीराते मुस्तफा, दर तमाम हाल कुन इत्तिबा इत्तिबाए सुन्नते खैरुल बशार, मेरे लाज़िम ताबोया भी ऐ फैसा। নবীর মোহাব্বত থাকতে হবে কি হবে না? পিপিলিকা কান্না করে, ও দয়ার মালিক, আমার বড় মনে বড় আশা, মনে বড় আশা আপনার হাবিবের রওজা জিয়ারত করব। আল্লাহ
কবুতরকে পাঠায় বলে, রে কবুতর যা যা, আমার ওই মাখলুকাত, ওই যে তাড়াতাড়ি যা পিপিলিকাটাকে নিয়ে আসা। পিপিলিকা যখন কবুতরকে ধরে ধরে মদিনার রওজার দিকে রওনা, মদিনার ঘ্রাণ পাওয়ার পর মদিনার বালি ধুলা বালি যখন দেখতে পায়, কেমন যেন পিপিলিকা হেলতেছে দুলতেছে। কবুতর ডাক দিয়া বলে, তোর কি মনে চায় না নবীর রওজা জিয়ারতে? এবার ডাক দিয়া বলে, ও কবুতর, আমার মনে চায় তো শুধু তা নয়, আমি এই যে মদিনার ধুলা বালি পাইয়া শরীরটাকে আগে একটু মাখায় নেই। সুবহানাল্লাহ। আরবের ওই পূবাল হাওয়া পশ্চিমে করে চোদাওয়া, আরবের ওই পূবাল হাওয়া পশ্চিমে করে চোদাওয়া, এই গরিবেরি দুঃখী সালাম পৌঁছে দিও মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। মদিনা যাইতে মন চাইনি। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর। পাখির নেয় ডানা থাকিলে, পাখির নেয় ডানা থাকিলে, যেতাম মদিনা মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। এই গরিবেরি দুঃখী সালাম পৌঁছে দিও মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা,
যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না।